নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য আমি একটা টিবেটিয়ান রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো টিবেটিয়ান স্টিমড বান বা টিংমো। তো এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। আর খুব সহজে প্রথমবারের চেষ্টাতেই তোমরা এটা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো এটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ইস্ট। এই সমস্ত শুকনো উপকরণগুলো নিয়ে প্রথমে এই সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশে গেলে এখন এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দেওয়ার পর এই ময়ানটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানটা পুরো ময়দাটার মধ্যে ভালোভাবে মিশে গেলে এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার আগে হালকা গরম করে নিতে হবে। জলটা একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মেখে নেব। আর এটা মেখে আমরা সাধারণত রোজকার রুটি খাওয়ার জন্য যেরকম আটা মেখে থাকি, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এখন এই ডোটা তুলে নিয়ে আমি ফ্লোরের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর এটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে মেখে নিতে হবে। সমস্তটা এভাবে হাতের সাহায্যে একটু টেনে টেনে নিয়ে বড় করে নিয়ে তারপর এটা ফোল্ড করতে হবে। এভাবে অন্তত 7 থেকে 8 মিনিট মতো ফোল্ড করে করে এটাকে মেখে নিতে হবে। সমস্তটা 7-8 বার ফোল্ড করে মেখে নেওয়ার পর আবারও এটা দু হাতের সাহায্যে একটু চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি এটা কীরকমভাবে মাখলাম। সমস্তটা ভালো করে মাখা হয়ে গেলে এখন এটাকে ভালো করে একটা গোলাকার শেপ দিয়ে নিলাম। এখন এটাকে আবারও আমি বাটির মধ্যে রেখে দিলাম। তারপর এর ওপরে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে পুরো ময়দাটার মধ্যে এটা ভালো করে গ্রিস করে নেব। সমস্ত তেলটা এই ডোটার মধ্যে মাখানো হয়ে গেলে এখন একটা ভেজা কাপড় দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঘন্টা দুয়েক মতো একটা গরম জায়গায় রেখে দেব। ঘন্টা দুয়েক পর এখন আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সাদা তেল ভালো করে গ্রিস করে নিলাম। পুরো থালাটার মধ্যে সাদা তেলটা ভালো করে গ্রিস করে নিতে হবে। তো এখন দেখো বন্ধুরা, 2 ঘন্টা পর এই ময়দাটা কেমন ফুলে উঠেছে। তো এখন এটাকে নিয়ে আমি আবারও একবার 2 থেকে 3 মিনিট মতো মেখে নেব। এটা কিন্তু খুব বেশি মাখার দরকার নেই, 2-3 মিনিট মাখলেই হয়ে যাবে। ময়দাটা এখন আবারও আমি ফ্লোরের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এটা হাতের সাহায্যে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে রোল করে নিতে হবে। এভাবে রোল করে নিয়ে এটার একটা লম্বা শেপ আমি করে নেব। পুরোটা এভাবে লম্বা শেপ করা হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে এটার আমি সমান সাইজের কয়েকটা লেচি কেটে নেব। আর লেচিগুলো বেশ একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেলে এখন তোমাদের দেখো একটা লেচি আমি গোল করে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা বড় সাইজের লেচি কেটে নিতে হবে। দেখো, ঠিক এরকম বড় সাইজের একটা লেচি কেটে নেব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এটা বেলে নিতে হবে। আর তার জন্য এই লেচিটার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিলাম। এবার এটা আমি বেলে নেব। তো প্রথমে এটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে বেলে নেবে। প্রথমে একটা গোলাকৃতি শেপ করে বেলে নিতে হবে। তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে এর দুটো সাইড লম্বা করে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে বেলে নিতে হবে। দুটো দিক টেনে টেনে বেলে নিয়ে এটার এরকম একটা চৌকো শেপ দিতে হবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমি এটা কীরকমভাবে বেলেছি।
বেলা হয়ে গেলে এখন আবারও এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে সমস্ত রুটিটার মধ্যে ভালো করে গ্রিস করে দিতে হবে। তেলটা গ্রিস করা হয়ে গেলে এখন বন্ধুরা একটা ছুরির সাহায্যে এই রুটিটার সমান শেপ করে কয়েকটা স্ট্রিপস কেটে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে এই স্ট্রিপগুলো কেটেছি। এখন দেখো একটা স্ট্রিপ নিয়ে নিলাম। একটা স্ট্রিপ নিয়ে এটাকে টেনে সামান্য একটু লম্বা করে নিতে হবে। এরপর একটার ওপর আরেকটা স্ট্রিপ চাপিয়ে দিলাম। এভাবে আরও দুটো স্ট্রিপ নিয়ে নিলাম, সেগুলোও টেনে একটু লম্বা করে একটার ওপর একটা চাপিয়ে নিলাম। তারপর সেগুলোকে আগে যে দুটো স্ট্রিপ বানিয়েছিলাম তার ওপরে দিয়ে দিলাম। এভাবে আমি মোট 6টা স্ট্রিপ একসাথে নিয়ে নিলাম। এই সমস্তটা নেওয়ার পর আবারও হাতের সাহায্যে সামান্য একটু টেনে টেনে নিয়ে এটা বড় করে নিতে হবে। সমস্তটা টেনে একটু লম্বা করা হয়ে গেলে তারপর দেখো বন্ধুরা, এটার দুটো সাইড ধরে এরকমভাবে টেনে নিয়ে ঘুরিয়ে নিতে হবে। তারপর আমরা খোপা যেভাবে বেঁধে থাকি ঠিক সেরকম একটা ফোল্ড করে দিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি এটা কীরকমভাবে তৈরি করলাম। তোমাদের আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দুটো স্ট্রিপ নিয়ে একটার ওপর একটা উঠিয়ে দিলাম। তারপর আবারও দুটো স্ট্রিপ নিয়ে লম্বা করে নিয়ে সেই দুটোর ওপরে আবারও উঠিয়ে দিলাম। এভাবে পরপর 6টা স্ট্রিপ আমি দিয়ে দিলাম। সমস্ত স্ট্রিপগুলো একসাথে নেওয়ার পর আবারও হাতের সাহায্যে টেনে টেনে একটু লম্বা করে নিতে হবে। তারপর এর দুটো কোণ ধরে অপোজিট ডিরেকশনে ঘুরিয়ে এরকম রোল করে নিতে হবে। তারপর আবারও আমরা যেভাবে খোঁপা বেঁধে থাকি ঠিক সেরকম একটা ফোল্ড করে মুড়ে নিতে হবে। তাহলে দেখো সহজেই এই টিংমোগুলো রেডি হয়ে গেল। এখন এটাকে আমি মিনিট 10 জন্য রেখে দেব। এদিকে দেখো একটা ডেকচির মধ্যে আমি বেশ কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে টিংমোর যে প্লেটটা আছে সেটা বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো হতে দেব। 10-12 মিনিট পর এটা ঢাকাটা খুলে নিয়েছি। এটা হাতের সাহায্যে একটু চেক করে নিলেই বুঝতে পারবে যে এটা রেডি হয়ে গেছে। এখন এই টিংমোগুলোর আমি নিচের দিকটা আলতো করে একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিলাম। এবার এই টিংমোগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি টিংমোগুলো রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার অনেকগুলো টিংমো রেডি হয়ে গেছে। তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট তৈরি হয়েছে। আর দেখো এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদাভাবে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা তাহলে দেখতেই পেলে যে কত সহজে খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তিবেটিয়ান এই ডিশটি রেডি হয়ে গেল। তোমরাও কিন্তু খুব সহজে প্রথমবারের চেষ্টাতেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, আমি টিংমোর এই রেসিপিটা আজকে সার্ভ করছি কাজু ধনিয়া চিকেনের সঙ্গে। তোমরা চাইলে যে কোনো রকমের স্যুপ বা মাটন বা চিকেনের অন্য যে কোনো রেসিপির সাথে এটা কিন্তু সার্ভ করতে পারো। আর কাজু ধনিয়া চিকেনের এই রেসিপির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।